আইনের নামে স্বৈরতন্ত্র, হাসপাতালে পরিষেবা দিও আইনের নামে অত্যাচার, বিজেপি সরকারের দুর্নীতি। কামারহাটির মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছাত্র শিক্ষক নির্বিশেষে সকলের পক্ষ থেকে আজ ডাক্তারদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত হল। এদিন কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে অথবা এই নয়া আইন বাতিল করতে হবে এমনই দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সাগর দত্ত হসপিটালের সমস্ত ডাক্তারেরা। আপনাদের সামনে তুলে ধরব সেই প্রতিবেদন। চিকিৎসা করতে পারবে না, সাধারণভাবে চিকিৎসা যদি না করতে পারে তাহলে পেশেন্টের উপকার হবে কি? ঝুঁকিপূর্ণ একটা কাজ করতে এবার যে কোনো ডাক্তার যেই কোনো ঝুঁকি নিয়ে কেনই বা কাজ করবে এটা ভাবো, পাঠিয়ে দেবে না পেশেন্টকে চিকিৎসা না করে পাঠিয়ে দেবে। এই নিয়ম যদি আমাদের এখন করে দেওয়া হয় তাহলে আর কিছু না, আমাদের ডাক্তার সমাজের জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এটা ছিল সেটাকে তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা নামকরণ করা হয়েছে এবং সেই আইনে ডাক্তারদের যে ধারাগুলোতে সমস্যা আছে কিছু ধারাতে এবং সেগুলো মারাত্মক, সেই হিসেবে আমরা এই আইনটাকে ড্রাকোনিয়ান আইনই বলছি। যে এই আইনে বলা হয়েছে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে কোনো ডাক্তার যদি নেগলিজিয়েন্ট হতো বা কোনো ডাক্তারের নেগলিজিয়েন্সের জন্য কোনো রোগী যদি মারা যেত এবং তার নেগলিজিয়েন্সি যদি প্রমাণ হতো তাহলে তাকে 2 বছরের জেল অথবা জরিমানা দিতে হবে। এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই হয়েছে যে ইঞ্জিনিয়ার তাকেও 5 বছরের জেল ইত্যাদি প্রভৃতি এরকম করা হয়েছে। কিন্তু আগে যেটা ছিল সেটা হচ্ছে যে হয় জেল অথবা জেল জরিমানা অথবা দুটোই। এবারে কি হয়েছে, সেই অথবাটা তুলে দিয়ে অ্যান্ড করে দিয়েছে এবং করে দেওয়া হয়েছে যে জেলও হবে জরিমানাও। আর আমাদের বক্তব্য হচ্ছে একটি ডাক্তার সে তো জেনে শুনে কোনো রোগীর ক্ষতি করবে না, সে তো খুনই নয়। তার ভুল হতে পারে, সমস্ত মানুষেরই ভুল হয়, সে ডাক্তারের ভুল হয়েছে, সে ডাক্তারের ভুল হওয়ার জন্য তাকে এইভাবে ক্রিমিনালাইজ করা এটা তো সমাজের পক্ষে একটি মারাত্মক ব্যাপার। কারণ আমরা সবসময় চাইছি যে ডাক্তার এবং পেশেন্টের একটি সুন্দর কি বলবো যে সম্পর্ক, এই সম্পর্কটা খুব জরুরি। ডাক্তারের কথায় পেশেন্টের রোগ ভালো হয়ে যায়। ডাক্তার যদি ভালো করে কথা বলে পেশেন্টের সাথে, পেশেন্ট যদি ডাক্তারকে বিশ্বাস করে তাহলে পেশেন্টের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। কিন্তু এইভাবে যদি ডাক্তারকে ক্রিমিনালাইজ করা হয় তাহলে কোনো পেশেন্টও ডাক্তারকে বিশ্বাস করবে না। ডাক্তারকে যদি বিশ্বাস না করে তাহলে সে চিকিৎসাটা নেবে কি করে, এবং চিকিৎসা যদি ঠিক করে না নেয় তাহলে সে ভালো হবে কি? এটি একটি ড্রাকোনিয়ান আইন এবং এই আইনে সব থেকে বড় কথা হচ্ছে এর আগেও এনএমসি, যে আগে এমসিআই ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটাকে বদলে তেনারা করলেন এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে যে ডাক্তারের সংখ্যা খুব কম, এখানে মেনলি আইএএস আইপিএস এবং আরো নানা অডাক্তার লোকে ভর্তি। তো তারা কি করে একজন ডাক্তারের নেগলিজেন্সি বিচার করবে? এটা কি সম্ভব? একজন ডাক্তারের নেগলিজেন্সির বিচার করা একমাত্র ডাক্তারের পক্ষেই সম্ভব। তাও সবসময় সম্ভব হয় না, কারণ মেডিকেল সায়েন্স হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স, এটা কোনো ম্যাথামেটিক্যাল সায়েন্স নয়। প্রত্যেক দিন এতে আপগ্রেডেশন হচ্ছে, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে একজন ডাক্তারের বিচার করতে পারছে না, তো একজন অডাক্তার ডাক্তারের কি করে বিচার করবে? এবং এই এনএমসি আইন যেটা এসেছিল সেটাও একটা ড্রাকোনিয়ান আইন ছিল। এবং এই যে আইনে ডাক্তারদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, ডাক্তারদেরকে জেলে ভরার চেষ্টা করা হচ্ছে, এটাও একটি ড্রাকোনিয়ান আইন। এবং এই আইনকে আমরা চাইবো যে এই আইনের সংশোধন করা হোক, দরকার পড়লে এই আইনকে প্রত্যাহার করা। আমরা সাগর দত্ত হাসপাতালের সমস্ত স্টুডেন্ট, চিকিৎসক এবং ফ্যাকাল্টি সবাই তরফ থেকে আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি, আইন সংশোধনের কথা বলছি, প্রয়োজনে প্রত্যাহারের। হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার
7596816063।